ডক্টর ইউনূস তিনি তার সরকার আমাদের চিঠির কারণে আমাদের সেমিনারের কারণে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন পদ্মা ব্যারেজ এইখানে হবে, এটা রাজবাড়িতে করতে হবে। এই বাঁধ হলে পরে আমাদের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ হবে, মাছের চাষ বাড়বে, ফসল ফলবে, এই বাঁধ দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। আমাদের এখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে, পর্যটন শিল্প গড়ে উঠবে। সুতরাং আমরা ঢাকায় সেমিনার করলাম, সেই সেমিনারে আমি আমাদের নেতা জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে তার সঙ্গে আলাপ করলাম যে এই বাঁধটা করা দরকার। উনি বললেন ঠিক আছে, এইটা নিয়ে আপনারা কথা বলেন। আমরা সেমিনার ডাকলাম ঢাকায়। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান অতিথি হয়ে বাংলাদেশের সমস্ত বরেণ্য ভালো ভালো অর্থনীতিবিদ, প্রকৌশলী তাদেরকে নিয়ে আমরা সেমিনার করলাম এবং সেখানে আমরা বললাম এই বাঁধটা হতে হবে। গতকালকে আমি মিটিং করেছি, একটা সুখবর আপনাদের দেই। ডক্টর ইউনূসের সরকার, আমি চিঠি দিয়েছিলাম তাদেরকে আমাদের এই সেমিনারের প্রতিবাদ্য বিষয় নিয়ে যে আমাদের বাদ করা হোক। আমি আপনাদের সুখবরটা দেই, গতকালকেই আমি সভা করেছি একটা, আমি মক্কা থেকে এসে মক্কা মদিনা থেকে এসে সভা করে আমি গতকালকে সভা করেছি। সেই সভা হচ্ছে, সেখানে আমরা দেখলাম সরকার ডক্টর ইউনূস তিনি তার সরকার আমাদের চিঠির কারণে আমাদের সেমিনারের কারণে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন পদ্মা ব্যারেজ এইখানে হবে। এটা হলে রাজবাড়ী বদলে যাবে, এটা হলে রাজবাড়ী বদলে যাবে। এর বাইরে আমরা বলেছি আমাদের পদ্মা সেতু করতে হবে। মাওয়ায় হয়েছে, আমাদের দুঃখ নাই, এইটাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2 বার ঘোষণা দিয়েছেন। আমি কথা বলেছি এই পদ্মা সেতু হবে, শুধু আমাদের একসঙ্গে থাকতে হবে। এই পদ্মা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু দৌলতদিয়া পাটুরিয়ায় আমি আপনাদের কথা দিচ্ছি এটা হবে। এই ব্যারেজ এবং ব্রিজ যদি হয়, এইখানে রেলের সংযোগ হবে। ঢাকাতে যেতে পারবেন আপনি 1 ঘন্টা আধা ঘন্টায় ঢাকায় যেতে পারবেন। এই দৌলতদিয়া ঢাকা শহরের অংশ হবে, এই দৌলতদিয়ার মাটি সোনায় পরিণত হবে। এই কাজটা আমাদের করতে হবে, তার জন্য আমরা কাজ করছি। বন্ধুগণ, আর একটা কথা বলি, আর একটা কথা হচ্ছে, আমি যখন পার্লামেন্টের মেম্বার ছিলাম, সংসদে ছিলাম, তখন আমি পার্লামেন্টে একটা দাবি উত্থাপন করেছিলাম, সেটা হচ্ছে দৌলতদিয়াকে নদী বন্দর করে দিতে হবে। আধুনিক নদী বন্দর। যে এলাকায় ব্যবসা বাণিজ্য নাই সেই এলাকার উন্নতি নাই, ঠিক কিনা কথা বলেন? যে এলাকায় শিল্প কলকারখানা নাই সেই এলাকার উন্নতি আছে? যে এলাকার ব্যবসা প্রতিষ্ঠান নাই বড় বড়, সেখানে উন্নতি আছে? তাহলে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য চিন্তা করতে হবে। সেই চিন্তা কি? আমরা যদি এইখানে নদী বন্দর করতে পারি, একটা আধুনিক নদী বন্দর, এইখানে ব্যবসা বাণিজ্য বেড়ে ফুলে ফুটে উঠবে এই এলাকাটা।